মার্ভেল ইউনিভার্সে অনেক শক্তিশালী ও রহস্যময় চরিত্র আছে। আমরা এতদিনে অনেক শক্তিশালী চরিত্রের সাথে পরিচিত হয়েছি। কেউ সময়ের নিয়ন্ত্রক, কেউ ইউনিভার্স সৃষ্টি করে, কেউ বা মহাবিশ্ব ধ্বংস করতে পারে এক নিমিষে। কিন্তু এদের সবার উপরে আছেন একজন, যিনি সবকিছুর স্রষ্টা, সবকিছুর উপরে, যিনি সর্বশক্তিমান। তিনি হলেন অন অ্যাভব অল। কে এই চরিত্র, কি তার ক্ষমতা এবং কেন তাকে মার্ভেলের ঈশ্বর বলা হয়? আজকের ভিডিওতে আমরা জানব সেই সর্বোচ্চ সত্তার অজানা সব দিক নিয়ে। পরিচয় ও অস্তিত্ব। দ্য অন অ্যাভব অল, সংক্ষেপে যাকে তোয়া বলা হয়, তিনি মার্ভেল ইউনিভার্সের সর্বোচ্চ অস্তিত্ব। তার উপরে আর কেউ নেই। তিনি সবকিছুর স্রষ্টা, সবকিছুর শেষ এবং শুরু। তিনি সময়, স্থান, বাস্তবতা সবকিছুর নিয়ন্ত্রক। এমনকি যাদের আমরা মার্ভেলের সবচেয়ে শক্তিশালী চরিত্র বলে জানি, যেমন লিভিং ট্রাইব্যুনাল, বিয়ন্ডার, ইটারনিটি, ইনফিনিটি, গ্যালাক্টাস, তারা তোয়া এর অধীন। এত বড় একটি মাল্টিভার্স, যেখানে কোটি কোটি ইউনিভার্স রয়েছে, আরও আছে অসংখ্য শক্তিশালী সত্তা। তাদের সবার নিয়ন্ত্রক মাত্র একজন, তিনি দ্য অন অ্যাভব অল। দ্য অন অ্যাভব অলের প্রথম উল্লেখ আসে 2004 সালে প্রকাশিত ফ্যান্টাস্টিক ফোর 511 কমিকে। সেখানে আমরা দেখতে পাই ফ্যান্টাস্টিক ফোরের সদস্যরা মৃত্যুকে ছাড়িয়ে এক অজানা জগতের মুখোমুখি হয়। তাদের সামনে এক বৃদ্ধ মানুষ দেখা যায়, যার চেহারা ছিল শান্ত, কিন্তু তার অস্তিত্ব ছিল মহাশক্তির প্রতীক। সে মানুষটিই ছিল দ্য অন অ্যাভব অল। সেখানে তোয়া নিজেকে একজন স্রষ্টা হিসেবে প্রকাশ করেন, যিনি রিড রিচার্ডস এর সামনে দয়া ও ভালোবাসার পরিচয় দেন। অন অ্যাভব অলের ক্ষমতা সীমাহীন। তিনি সর্বোচ্চ শক্তিমান, সর্বজ্ঞ এবং সর্বব্যাপী। তার একটিমাত্র চিন্তায় নতুন একটি মাল্টিভার্স সৃষ্টি হতে পারে, আবার এক মুহূর্তেই তিনি সব ধ্বংসও করে দিতে পারেন। তিনি এমন এক সত্তা, যিনি সময় ও বাস্তবতার বাইরে থাকতে পারেন। এমনকি তিনি ফোর্থ ওয়ালের উপরে থেকেও মার্ভেলের সকল চরিত্রদের নিয়ন্ত্রণ করেন। এ কারণে অনেকে বলেন তোয়া হলেন মার্ভেলের রাইটার গডের একটি প্রতীক, যিনি সবকিছুর কাহিনী লিখছেন। তোয়া বনাম অন্যান্য কসমিক সত্তা। মার্ভেলে অনেক শক্তিশালী কসমিক সত্তা আছে, যেমন দ্য লিভিং ট্রাইব্যুনাল, যিনি মাল্টিভার্সের বিচারক, কিন্তু সেই বিচারক ট্রাইব্যুনাল ও তোয়ার অধীনে কাজ করেন। তোয়া চাইলে এই মুহূর্তেই ট্রাইব্যুনালের অস্তিত্ব মুছে দিতে পারেন। আরেকটি শক্তি হলো দ্য অন বিলো অল, যা তোয়ার অন্ধকার ও ধ্বংসাত্মক দিক। বলা হয় তোয়া হলেন আলো, ভালোবাসার সৃষ্টির প্রতীক, আর তোবা হলো অন্ধকার, ঘৃণা ও ধ্বংসের রূপ। এই দুই শক্তি মিলে তৈরি হয় এক ভারসাম্য, যা মার্ভেল ইউনিভার্সকে টিকিয়ে রাখে। তোয়া কি আসলে মার্ভেল ক্রিয়েটর? মার্ভেল ভক্তদের মধ্যে একটি দারুণ বিশ্বাস রয়েছে, দ্য অন অ্যাভব অল আসলে মার্ভেলের লেখক ও শিল্পীদের প্রতীক। ফ্যান্টাস্টিক ফোর 511-এ তোয়ার যে রূপ আমরা দেখি, তা ছিল জ্যাক কির্বি এর মতো, যিনি মার্ভেল কমিক্সের অন্যতম প্রতিষ্ঠাতা। এটি ইঙ্গিত দেয় যে তোয়া আসলে কোনো সাধারণ চরিত্র নন, বরং তিনি সে সত্তা, যিনি কাহিনীর পেছনে থেকে সবকিছু পরিচালনা করেন। এই ভাবনা তোয়াকে আরও গভীর, আরও দার্শনিক করে তোলে। তোয়ার দর্শন ও বার্তা। অন অ্যাভব অল শুধু শক্তির প্রতীক নয়, তিনি ভালোবাসা, ক্ষমা এবং করুণার প্রতীক। তিনি নায়ক ও খলনায়ক উভয়ের স্রষ্টা, কারণ তার চোখে সবই গল্পের চরিত্র। কারোর জন্য শিক্ষার বার্তা, আবার কারোর জন্য ভয়ের প্রতিচ্ছবি। তিনি আমাদের শেখান শক্তি কেবল ধ্বংসের জন্য নয়, বরং সৃষ্টি ও রক্ষা করার জন্য। মার্ভেল ইউনিভার্স যখনই তার ভারসাম্য হারাতে বসে, তখনই তোয়া দৃশ্যপটে আসেন আর স্মরণ করিয়ে দেন সবকিছুর ওপরে রয়েছেন তিনি। তিনি এমন এক অস্তিত্ব, যাকে বুঝতে গেলে শুধু কমিক পড়লেই হয় না, চাই দার্শনিক দৃষ্টিভঙ্গি আর মার্ভেলের গভীর গল্পগুলোকে উপলব্ধি করার মন। সো বন্ধুরা, এই ছিল মার্ভেলের সবচেয়ে শক্তিশালী, রহস্যময় ও দার্শনিক চরিত্রের বিশ্লেষণ। তাকে নিয়ে আসলে বলার তেমন কিছু নেই, কারণ তার শক্তির সাথে তুলনা করার মতো মাল্টিভার্সে কোনো শক্তিই নেই। তুমি যদি এমন আরও রহস্যময় ও শক্তিশালী সুপারহিরো ও কসমিক সত্তাদের নিয়ে জানতে চাও, তাহলে সুপারহিরো ডিকোড চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমার মতে তোয়ার পর সবচেয়ে শক্তিশালী চরিত্রকে? কমেন্টে তোমার মতামত জানাও।